নমস্কার বন্ধুরা, লোটে মাছ দিয়ে তো অনেকে অনেক কিছু খান। তো আজকে আমি তৈরি করব লইটা মাছের মুইঠা। তো ফার্স্টে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার ভিতরে একটু নুন একটু হলুদ দিয়ে মেখে নিলাম। এবার কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছ তো একটু লেগে যায়, তো আমি আস্তে আস্তে করে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ঠিক একইভাবে আমি সব মাছগুলো ভেজে নিলাম। এবার কড়াই তার একটু তেল দিয়ে কিছুটা আলু দেব। তো আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। এদিকে আলুটা ঢাকা দিয়ে ভাজবো। আলুটাকে ঢাকা দিয়ে এদিকে লইটা মাছটাকে দেখুন আমি বেছে নিয়ে এসেছি, হাত দিয়ে একটু মুথে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু সিদ্ধ, দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, একটু রসুন কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি, সামান্য হলুদ, সামান্য নুন আর একটু কাঁচা সর্ষের তেল দেব। তো একটু তেল দিয়ে আমি ভালো করে এইটাকে মেখে নেব। হাত দিয়ে একটু মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো। তো আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু সর্ষের তেল মেখে নিলাম, তাতে করে মুইঠাটা বানাতে আমার খুব সুবিধা হবে, হাতে একটুও লাগবে না। তো এই দেখুন, ঠিক এইভাবে আমি মুঠে মুঠে মুইঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো মুইঠা আমার বানানো হয়ে গেছে। এবার মশলার জন্য মিক্সারে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, একটু রসুন আর একটু আদা, সামান্য জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে নামিয়ে নিলাম। এবার একে একে লইটা মাছের মুইঠাগুলোকে আমি এভাবে তেলে ভেজে নেব। অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে বেশ একটু লালচে করে ভেজে তুলে নেব। তো দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে সব মুইঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো এবার ওই কড়াইতেই ফোড়নে 2টো দারচিনি, একটু এলাচ দিয়ে আমি সামান্য কটা গোটা জিরে এবং সে পেস্ট করে রাখা মশলাটা, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম। তো ধনে জিরে দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। তো দেখুন, মশলাটা একটু কষানো হয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটার সঙ্গে একটু মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো আর একটু মিশিয়ে আমি ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম। এবার খুব একটা নাড়াচাড়া করব না, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এই মুইঠাটা খেতে না সত্যিই খুবই দারুণ লাগে। আমি এখানে টেস্টের জন্য আর একটু চিনি দিয়ে দিলাম। লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নিচ্ছি, আমি একটু ঢাকা দিয়ে রাখছি। তো দেখুন, মুইঠাটা আমার রেডি হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।